সকালবেলা দেখো আমি ঘুম থেকে উঠে পারিনি, আর আমার বর এদিকে ঘুম থেকে উঠে সকালবেলা জামা কাপড় গোছানো ভাঁজ করা আর কি সব কাজগুলো করে নিচ্ছে। তো ঘুম থেকে উঠে দেখলাম ও এই কাজগুলো করছে, যার জন্য আমি একটু উঠে আসতে করে একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। ও সেটা জানে না। আর এদিকে দেখো এই সব বার করা রয়েছে, এগুলো পরিষ্কার করা হবে, মানে মশলার কৌটো টোটো এগুলো সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে গোছানো হবে, যার জন্য এগুলো সব মানে বার করে রেখেছে তোমাদের দাদাভাই। তারপর ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ঋষি ঘুম থেকে উঠে গেছে। এখন নিয়ে চলে এসেছি ঋষির সকালের খাবার, মানে দুধ। তো দুধ তো এমনি খেতে চায় না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে চায়। তো দেখো দুধটা আমি এনেছি, আরও খেতে চাইছে না, তার কারণ দুধের ওপরে সর পড়ে গেছে আর কি। তো ওই সরটা দেখে ও ওরকম করছে, খাবে না। তো বকাঝকা দিয়ে অনেক ইয়ে করে খাওয়ালাম, এবার একটু একটু করে মুখে নিচ্ছে। এতটা দুধ ও যদি এইরকম স্পিডেই খেতে থাকে তো এটা পুরোটা শেষ করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। একটু বেশি করে নে। এরপর দেখো আমি চলে এসেছি, এই যে সমস্ত মশলার কৌটোগুলো মানে নিয়ে নিয়েছি। যেগুলো খালি সেগুলো তো পরিষ্কার করে নিচ্ছি, আর যেগুলোতে মশলা রয়েছে আর কি কোনো জায়গায় আমি ঢালতে পারছি না, তো সেগুলো আর কি ঢাকনাটা ভালো করে আটকে দিয়ে বাইরে থেকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনভাবে পরিষ্কার করছি যাতে ভিতরে জলটা না যায়। তো এইভাবে ব্রাশ দিয়ে সার্ফের জল দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। পারলে স্কচ ব্রাইট দিয়েও করতে পারতাম, বাট সেটাতে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা হতো, ওই কারণে আর কি আমি স্কচ ব্রাইট দিয়ে করলাম না, ব্রাশ দিয়েই ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে এগুলো ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত ফুটছে, আর এখানে দেখো নিয়ে নিয়েছি বেগুন দুটো সকালবেলা তোমার দাদাভাই এনে দিয়ে গেছে। তো এই বেগুন দুটো ভাজা হবে। দেখো বেগুন দুটো খুব সুন্দর, একটু পোকা টোকা কিছু ছিল না। এখন আবার বেগুনের দামও যদিও বেড়ে গেছে, যাই হোক। তো আর এদিকে দেখো ঘরটার সব গোছানো আছে, পরিষ্কার করে নিয়েছি সব কিছু গুছিয়ে। আর একটু তোমাদেরকে আমি ঘুরিয়েও দেখিয়ে দিলাম। আর ওদিকে তো রান্না বসে গেছে। ঋষি যদিও এখন নেই, ঋষি গেছে শ্যামাদের বাড়িতে, তো আসবে একটু পরে। আর এখানে দেখো এই যে ডাল সিদ্ধ বসিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখন যদিও হচ্ছে এটা টক ডাল, মানে আম ডাল আর কি যেটাকে বলে, তো সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর কি একটু মানে বাষ্পটা বার করে নিচ্ছি, কারণ এটা আমি তাড়াতাড়ি আর কি রান্না করার একটু তাড়াই ছিলাম। তো মানে ভিতরের বাষ্পটা বেরোনোর অপেক্ষায় আমি আর থাকতে পারছিলাম না। তো আমি এরকমভাবেই করি আর কি, নিজে থেকেই একটু এই যে সিটিটা একটু আলগা করে দিলে মানে ভিতরের বাষ্পটা বেরিয়ে যায়। তো এই যে দেখো আমি মানে এটা বের করে ভালো করে খুলে নিলাম আস্তে আস্তে। আর এদিকে দেখো ডালটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত সম্পূর্ণ নিজস্ব। আমি সরি স্যার, তবে একটা কথা বলতে পারি? এবং সেটা ভুলে তো এখন দেখো আমি ঋষিকে খাওয়াতে বসে গেছি, ডাল করে আর কি খাওয়াতে বসে গেছি। তো ওকে আর কি খাওয়াচ্ছিলাম, আর ফোন যেহেতু অন রয়েছে ও বলছে কথা বলো আর কি, তোমাদের সঙ্গে কথা বলার কথা বলছিল। তো আমি আর কথা বলিনি, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত নিয়ে নিয়েছি। ওর খুব ভালো লাগছে। দেখো আমি জিজ্ঞেস করছিলাম যে ভালো, বললো হ্যাঁ। ও তো জানো এইসব দিয়ে খেতে ভালোবাসে, এই যে ডাল আর বেগুন ভাজা। তো আজকে আমার এই রান্না, ডাল আর বেগুন ভাজা রান্না তো হয়ে গেছে। এইবার মানে বাকি কাজগুলো পড়ে আছে, ঘরটা ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো হয়ে গেলেই তো এখন আমি সারাদিনের মতো কাজ মুক্ত। গুড আফটারনুন সবাইকে। বুদন দেবো মা, দাঁড়াও পিপির বাড়িতে এই জলের বোতলটা রেখে আসি। হ্যাঁ
দেখো কারেন্টটা চলে গেল, তো গরম লাগছে না, যে বলার কথা না। আর ওদিকে ওই যে ঋষিকে একটু ফুটি দিয়েছি, ও ফুটি খাচ্ছে। চলো গরম লাগছে, এইবার গরম পড়েছে, এবার কারেন্টটা বারবার যাবে। স্নান ধান হয়ে গেছে, পুজো দিইনি। এখন একটু ঠান্ডা জল নিয়ে আসি। ঋষিপাল ঘর पर है। দেখো এখানে কি হলো, ওই যে ও এখানে পাউডার দিয়েছি, মাছি উঠেছে। ও তাই বলো, আমি ভাবলাম কিছু কামড়েছে হয়তো। আর ভালো লাগছে না। উফ, ও যা, আমি আবার বসলাম কোথায়? ঠান্ডা হয়নি, সবাই মাত্র ফ্রিজ পয়সা বলে না ঠান্ডা। আরে ওইটার জন্য ও মনে হচ্ছে জল খেয়ে ওর এ হচ্ছে না, বারবার খেয়ে জল খাও জল। তা তুই জানিস আমি এতক্ষণ কয় বোতল জল খেয়েছি? হিসাব করে পারবি? সন্ধ্যা না হলে ফ্রিজ ঠান্ডা হবে না। তাও গলা ভেজানোর মতো হাতের ওটা কি কি মানে এইটুকু আর কি ফর্সা, এই যে এই দিকটা ফর্সা আর এই দিকটা কালো। এখানটা তো ওটা আমার আগা গোড়া। ওর খেলা করতে জানো, ওইটাতে বসবে। এই সময় বাড়ি গেলাম, তুই এখন সানমান কিছু করিস নি। সে আমাদের বাড়ি থেকে ঋষির জন্য জল টল নিয়ে এখন চলে আসলাম বাড়িতে, তো ওকে এবার খাওয়াতে বসবো। চলো এবার ওকে খাইয়ে নিই, তারপর ওকে খাওয়াবো, আমি খাবো আর কি একসাথেই। তারপর ভিডিও এডিটিং করবো, করে তারপর একটু ঘুমাবো, তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চলে এসছি একেবারে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা না প্রায় 7:30 8টা বাজে এখন হয়তো। তো তোমার দাদাভাই গেছিলো বাজারে, তো বাজার থেকেও বাড়িতে এসছে আর নিয়ে এসছে দেখো ফুটি। এখানে ঋষির জন্য ফুটি নিয়ে এসেছিলো, তো আমি বললাম আমাকে একটু দাও, ওই জন্য দেখো আমার মুখে মানে ও দিল। আর হচ্ছে এখন ফোনটা চার্জ নেই আর কি, চার্জে বসাবে। তো আর আমার জন্য এনেছে খাবার। তো ওই মানে আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে না আমার অতটা খেতে ইচ্ছে করছিলো, তো ফুটি না যদিও আর কি, আমার জন্য যে খাবারটা এনেছে ওটা আর কি। তো খেতে ইচ্ছে করছিলো, যার জন্য তোমার দাদাভাইকে বলেছি বলে ও আবার গিয়ে আমার জন্য এনে দিয়েছে। এটাকে কি বলবো, এই খাবারগুলোকে গজাও বলতে পারো বা মিষ্টি জাতীয় কিছু বলতে পারো, কারণ এর ভেতরে না যে সন্দেশ টাইপের আর কি কী সব দেওয়া রয়েছে। সন্দেশের মতো অতটা মিষ্টি না, মানে ওর থেকে একটু কম মিষ্টি, কিন্তু ওগুলো দেখতে সন্দেশের মতোই ওর ভেতরে দেওয়া রয়েছে। তো খেতে না খুব ভালো লাগে, তো যার জন্য আর কি আমি ওকে আনতে বলেছিলাম। তো যাই হোক, তারপর দেখো আমি এখানে বসে গেছি, মানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করার পরে আমি এখানে বসে গেছি কাজ নিয়ে আমার। তো তোমার দাদাভাই আবার গেছিলো বাজারে একটা দরকারে, ও এরকম প্রত্যেক দিন 3বার 4বার বা 2বার 3বার এরকম বাজারে যেতেই থাকে। তো এখন গেছিলো, আমার সঠিক মনে পড়ছে না, এখন গেছিলো হচ্ছে ও ঋষিকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে গেছিলো, মানে ওর নিজের বাড়িতে গেছিলো, কারণ এসেছিলো আমার শ্বশুরমশাই। তো যেতে বলেছিল ওখান ঋষিকে নিয়ে, তার সেই কারণে আর কি গেছিলো, ওকে ঘোরাতে নিয়ে গেছিলো। তো দেখো চলে এসছে ঋষিকে নিয়ে, তো ও আর কি পেছনে একটা ব্যাগ আর কি নিয়ে আসছে বয়ে। স্পেশালটা ঠিক কি যে দেখো আমি বসেছি ওঠার জন্য বলে মনে হচ্ছে তোমার? না চকোবার পেয়েছিল তাহলে নিয়ে আসবো।
পরে আর একবার বাজারে যাওয়ার সময় আর কি আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার জন্য কী আনবো, তো আমি বলেছিলাম আমার জন্য একটা চকোবার এনো, কিন্তু চকোবার ওর নিজের জন্য এনেছে আর আমার জন্য এই আইসক্রিম নিয়ে এসেছিলো। তো আমি বলছিলাম ওই তো চকোবার তো পেয়েছো, তাহলে শুধু শুধু এইটা আনার কী দরকার ছিল। তো তাই আর কি বলছিল, কি যেন একটা বলছিল আর আমি তাই হাসছিলাম। তো যাই হোক, দেখো এবার এটা খাওয়া হয়ে গেছে, আবার আমরা দুজন মিলে এখন বসবো কাজে। তো কাজ বাজ করার পরে ঋষিকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যদিও আমাদেরও খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ও আর আমরা যদিও একসঙ্গেই খাই। তো শরীরটা একটু খারাপ, তো সেই কারণে আর কি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ওদিকে কাজ করছে। আমি আর খাওয়া দাওয়ার পরে আর বসিনি কাজ করতে, কারণ আমি খাওয়া দাওয়ার পরে একদম বসে বসে কাজ করতে পারি না। তো সেই কারণে আমি আর বসিনি, তো ওই করছে বাকি কাজটা। ওই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশি মাল নেই, আর হয়তো 1 কেজি মতো আছে প্যাকেট করা আর কি। তো ওটা করেই তাই এবার মানে ঘুমাতে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি কটা বাজে, 12টা 15 বাজে। আজকের মতো টাটা।